হুজুর, আজকে একটা সংবাদ সম্মেলন, শেখ হাসিনার আইনজীবী বলেন শেখ হাসিনা পালিয়ে যায় নাই, তিনি রাষ্ট্রীয় সফরে আছেন, এ নিয়ে কিছু বলেন। হ্যাঁ, রাষ্ট্রীয় সফরে তো আছে, এ রাষ্ট্র থেকে হে রাষ্ট্রে লই গেছে গা, রাষ্ট্রীয় সফরে আছে, পালায় না তো আসলে। এর কথা ঠিকই আছে, আমি একমত আছি ওনার কথার লগে। আচ্ছা হুজুর, দেখলাম হিরু আলম বউকে তালাক দিয়ে দুধ দিয়ে গোসল করছে, দুধ দিয়ে গোসল করলে কি পবিত্র হয়ে যায়? এই নিয়ে কিছু বলেন। ইন্নাল মুবাসসিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা। দুধ হলো এটা খাইবো, প্রোটিন, আমিষ। তাহলে দুধটা, এই যে আমার হিরু আলম ভাই এই যে এক মন দুধ অপচয় করছে, এটার একটা মামলা খাই বসে। আর বেগানা বইডিরা প্রতিটি মাইয়া কত কত ভাই এগুলো দুধ ডালি দেয় আমার তারপরে কি আলম, সুন্দর একটা নাম তার, আশরাফুল আলম হিরু। আশরাফুল আলম ভাই মাথা ডলে, আমি মনে মনে আসি বিড়ি বিড়া দেই, বুঝছেন? আমি হিরু আলম ভাইয়ের কল্যাণ কামনা করি, আমি আশা প্রত্যাশা করি আমার ভাই ওই পথ থেকে ফিরে আসবে। তার মেয়েটাকে আজকে অনলাইনে দেখছি, খুব মায়া লাগছে আমার, বাপের মতো চেহারা। আল্লাহ তাকে সুখে রাখুক, তাকে আল্লাহ হেদায়েত করুক, রিয়ামণিকেও আল্লাহ হেদায়েত করুক, তাদেরকে ফর্দা করার তৌফিক দেখ আল্লাহ। তারা তো আমাদের ভাই, রিয়ামণি আমার বোন, আমার বোন যাতে হেদায়েত হয়, সকল নায়িকার জন্য আমি দোয়া করি আল্লাহ তাদেরকে ইসলামের আলোতে আলোকিত করুন, পড়ি আমিন। ইসকনের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার পর মসজিদের ইমাম মাওলানা মহিবুল্লাহ সাহেব টঙ্গী থেকে নিখোঁজ হন। এরপর তাকে অচেতন অবস্থা পাওয়া গেল পঞ্চগড়ে। এই ব্যাপারে ইসকনকে নিষিদ্ধ করার দাবিতে আপনার মতামত? এটারও তো 1000 বার নিষিদ্ধ করা দরকার। আল্লাহু আকবার। এরা তো এই মানবতার দুশ্মন। সঠিক হিন্দু যারা আছে তারা ভালো মানুষ, তারা মানুষকে মারে না। এটি হলো এই সন্ত্রাস বাহিনী। কি বাহিনী? দুনিয়াতে যত ধর্ম আছে, কোন ধর্মে মানুষকে মারার পারমিশন দেয় না। এটা হলো ডিক্লার লাগবে, জেহাদ লাগবে, যুদ্ধের ময়দানে ডিক্লার। তাও নারী, শিশু, আলেম ওলামা, পীর মাশায়েখ, তাবলীগের দিন, ঠাকুর, তারপরে ফাদ্রি, এদেরকে মারা যাবে না। বৃদ্ধ, অসহায়, অসুস্থ, এদেরকে মারা যাবে না। তো এই যে একজন আলেমকে, আল্লাহর অলিকে তারা অপহরণ করে নিয়ে গেছে, তাদেরকে তো কিয়ামত পর্যন্ত নিষিদ্ধ করা দরকার, ঠিক কিনা? প্রিয় বন্ধু, আরেকটা প্রশ্ন। গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার দাঁফের হাট ইউনিয়নের আলীনগর গ্রামে একই এলাকা 40 বছরের একজন পুরুষ 70 বয়সে এক প্রবীণ বৃদ্ধা নারীকে জোরপূর্বক হলুদের জমিতে নিয়ে নৃশংসভাবে দর্শন করেছে। এই প্রেক্ষাপটে আপনার মতামত জানানোর। তো দর্শন করছি, এটা তার দর্শনের শাস্তি হইব। তার ছেলে মেয়েরা তার বিয়ে করাইল না কা, তার বিয়ে করানোর দরকার, এই বুড়িগারও 60টার দরকার, বুঝছেন? দর্শনের শাস্তি তো আল্লাহ করে রেখেছে, মৃত্যুদণ্ড। ফাঁতরে ফাঁতরে উড়াইলেই পাল্লাই, আল্লাহর এই আইনটা বাস্তবায়ন হইল না। 300 জন এমপি পার্লামেন্টের কেউ বলল না, মাননীয় স্পিকার আপনার কাছে আমি নোয়াখালী সংসদীয় আসন, তারপরে 259 সংসদীয় আসন থেকে বলছি, জি বলুন, বলুন মাননীয় সংসদ সদস্য বলুন। মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ অনেকবার জিনার শাস্তি, মৃত্যুদণ্ড তিনি লিখে দিয়েছেন। মালিকের পক্ষে থেকে আমরা আল্লাহর ভালোবাসায়, নবীজি অসংখ্য হাদিসে জিনার মৃত্যুদণ্ড, নিজে বিবাহিত আর শাইক আর শাইকা তুই যে জানাইয়া ফারজুমহুমা, এইভাবে শাস্তি পাথরে পাথরে উড়ে এলেছে। আমি দাবি পেশ করতেছি যে প্রত্যেক জেনাকারকে প্রমাণিত হলে তাকে বাইতুল মোকাররম শুক্রবারে জনসম্মুখে পাথরে পাথরে উড়ানোর জন্য, আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য আমি প্রস্তাব আনলাম মহান জাতীয় সংসদে। সব সংসদ সদস্য যদি বলতো থ্যাংক ইউ থ্যাংক ইউ, এতগুলো মুসলমানের হোলা যায়, একটা হোলা কোনোদিন এই দাবিটা আনলো না। কথা ঠিক কিনা? এই মহাগ্রন্থ আল কোরআন 1500 বছর আগে আইন করে রাখছে, কোনো জেনাকারীকে বাঁচতে দেওয়া যাবে না। সে বাঁচলে কোনো লাভ নাই, সে ঘটনা এটা আরো ঘটাইব, নাউজুবিল্লাহ। জেনার শাস্তি নামক টপিক্সে আমি এই কথাগুলো বলেছি সুন্দর করে। আরেকটা প্রশ্ন, ময়মনসিংহ মেডিকেল কলেজ লাশ কাটা করে তরুণীর মরদেহের সাথে বিকৃত যৌনাচার করা হয়েছে। এখন এই লোকটার কি শাস্তি হতে পারে ইসলামিক আইনে? তার কি শাস্তি হতে পারে? তো সে তো এটা গর্হিত কাজ করেছে, অনেক শাস্তি। সে জেনার শাস্তি প্লাস একটা লাশের সাথে, এই আম্মাজি, এই মহিলাটা যদি নিষ্পাপ ভালো মানের হয়, সে একটা লাশের সাথে একটা অবমাননা করেছে, তারও তো কয়েকবার মারার দরকার। বেটা, এটা আল্লাহ নবী বলছে লাশকে বিকৃত করা যাবে না। তো সেটা লাশকেও তো বিকৃত করলো সে আবার সেখানে জেনা করলো, এটা আসাধ্য জেনা। শুধু জেনা যে শুধু
জীবন্ত ব্যক্তির সাথে তা নয়। তো এই জন্য সেখানেও ডোমেরা সরকার যাতে নারী কিছু ডোমও রাখে লাশ যখন এই ময়না তদন্ত করা হয়। কেমন এটা? আচ্ছা প্রিয় হুজুর, একজন স্বামী তার বউকে বিনা কারণে গালিগালাজ উস্কানিমূলক কথাবার্তা বলে, বউয়ের পরিবারকে তুচ্ছ করে কথা বলে এবং শাশুড়ি সহকারে তাল মিলায়, একাত্মতা, এমত অবস্থায় বউয়ের করণীয় কি? এটি এই প্রশ্ন কি মাইয়ারা দিছে না? এটি হাতের লেয়া তো ইচ্ছা ইচ্ছা বোঝা যায়। আচ্ছা হন, এমত অবস্থা করণীয় হলেও বৌমা ধৈর্য ধরিব। আর স্বামী হাতে তো মানুষ নয়, হাতে মার পার্টি করে, মারে মার জাগাত রাখবে, বোরে বোর সম্মানে রাখবে। মারে করতে হইব মা আপনার মতো আর পৃথিবী থেকে নিয়ামত আসেনি। বোরে করতে হইব আলাপ করে যে ভালো আয় বাসি মাতিচ্ছা আমার মা যায় কক মার কদিন আছে তুই মাতিচ্ছা। দোনোগারের দুই রকমের ইনিংস করে রাখতে হইব, ঠিক কিনা? কারণ মহিলারা আসলে দুই তিন রকমের খেলে, তো একই ব্যক্তি দুই দলের অধিনায়ক, আর্জেন্টিনা ব্রাজিল, ঠিক কিনা? এরা একই ব্যক্তির দুই রকমের এই করে। জিদ জামাইয়ের সুনাম করে বান্ধবীর কাছে, যাও আল্লাহ হাতে বানাইনাছি যার জামাই গা আগর সার্বিনের জামাই কত ভালো, আর জামাইয়ে আজিরে কত যত্ন করে, লক্ষ লক্ষ টাকা আজির অ্যাকাউন্টে, সুখের শেষ নাই আজির। তো আনারে এইতানে হোলারেদের বিয়ে করেছে সমুন্নারে দেউটিতে, কি অবস্থা, জার্গের বস্তা না এতে হেতের বই তো কইলে উঠি যায়, হলা 6 মাস তো কত পাই তাই না, মা গা আছে না খাইছে, এতের আবগা কত কষ্টে আছে, সুয়ারি গুণ জরি জরি হরে এ জালিম হেতে হোর বাই থায়, যত টিয়া হারায় হোর বাই টিয়া কোটি কোটি টিয়া দেয়, একটা ডাকাত হেড় লইছি বই বইচ্ছা। একই ব্যক্তি দুই রকমের ইনিংস খেলা আলাইল। ও জির নামে যা অ্যাকাউন্ট অন জির জামা হিজ্ঞ তো হরে তো অনেক বালা, আর তোর হতে হিয়ানো তো অনেক খারাপ হয়ে গেছে। এরা একই ব্যক্তি দুই দলে খেলতে পারে একসাথে। তো এই জন্য বউরে আপনি যত্ন করবেন, বউরে তুচ্ছ তাচ্ছিল্য করিয়েন না, সকলে যার ফাটি ওখানে বোর ফাটি থাকবেন। মারে কিন্তু সম্মান কম করবেন না, মারে কিন্তু সিস্টেমে খুশি করাই দিবেন ইনশাল্লাহ, আমিন। বউ ফাল্টান যাইব কিন্তু মা ফাল্টান যাইতো না, খবরদার। আবার মার হামহরি একটা অবলা নারীরে জুলুম করা যাবে না। প্রিয় হুজুর, আমি প্রথম সপ্তাহ আগে 1 সপ্তাহ আগে নতুন বিয়ে করছি, এখন তাকে আর আমার কাছে ভালো লাগে না। এখন আমার করণীয় কি? সে হাতের লিয়া ইডার এটা তো বলতে একই কিরে, এই যে প্রিয় আর এ প্রিয় তো হামান সিটিংবাজি করছত কা, এটা তো ভুয়া প্রশ্ন, তোরা সিটিং হয়ে গেছ রে। তো এখন তারে ভালো না লাগলে তুই মহারানা দিয়ে দিবি, মহারানা দি তুই আবার ফ্যামিলিগতভাবে তারে তালাক দিয়ে দিবি। তুই কতটাই আর মালিক হইস, এরপরে বিয়ে করস এখানে ভালো লাগে না গে, তোর কাছে আর কে মাইয়া বিয়ে দিব, কবে এতে নতুন বটা তালাক দিলেছে এতে হিজলা, উল্টা তুই মামলা খাবি। এবার মাইয়ারা একজুট তুই কবে এতে হিজলা বেল নাই, তুই হরবি কলের ভিতরে। আবার খবরদার এটি করিস না। আলহামদুলিল্লাহ, আমার কলেজের টুকরা দেবপুর পশ্চিমপাড়া মসজিদ কমিটি ও যুব সমাজ কর্তৃক আয়োজিত বাংলা বাজার সোনাইমুড়ি নোয়াখালী তাফসিল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, বিশেষ আলোচক, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোঁকরে লুকিয়ে থাকা ছোট ছোট সোনামণিরা, কোরআনে কারিমের মৌমাছি, রাত জাগা পাখি, ইউটিউবার ভাইয়েরা, দূর পৃথিবী থেকে যারা অনুষ্ঠান অনাগত ভবিষ্যতে দেখবেন, দেখছেন, বিভিন্ন ধর্মের ভাই বোনেরা, প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারকবাদ। আজকে বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তানপুরি আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, আজকে আমি আলোচনা করব ঐক্যবদ্ধ সমাজ গঠনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবদান এবং বর্তমান যে সমস্ত উলামায়ে কেরাম আছেন, পীর মাশায়েখ, মুবাল্লিগে দ্বীন আছেন, তাদের করণীয়। তো এই কথাগুলো আমি ধারাবাহিকভাবে বিভিন্ন মিডিয়ায় কথা বলেছি। আজকে একটা টেকনিক এখানে আলোচনাটা বেশি ওইটা থ্রো করব, সেটা হচ্ছে এই কাজগুলো করতে গেলে যে রিয়াকশান, শুধু এই রিয়াকশান, এই আলোচনাটা একটু বিস্তারিত বলবো। আর যে অবদানগুলো বিশ্বনবীর, সেটা সংক্ষেপে শুধু কোটেশনগুলোই বলবো। আমি 40টা অপশনে নোট করেছি, আর ওলামায়ে কেরামের ভূমিকা 21টা অপশনে নোট করেছি। শুধু আপনাদের বোঝার সুবিধার জন্য এটা রিডিং পড়ে নেব। আর এই কাজগুলো করতে গেলে যে রিয়াকশান তৈরি হবে বিশ্বময়,
সেই রিয়াকশনগুলো সংক্ষেপে আমি বলবো ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ জাল্লা শানু বলছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি সে মহান আল্লাহ যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন সত্য দিন নিয়ে। লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি লিয়াগলিবাহু আলা সাইরিল আদিয়ান, যাতে করে সমস্ত মতবাদ, যত রকমের তন্ত্র মন্ত্র রয়েছে, তামাম পৃথিবীতে মানুষের বানানো যত ধর্ম আছে, তারপরে বিভিন্ন পন্থা আছে, মতবাদ আছে, এগুলোর উপরে এই যে দিন ইসলাম, এই মতবাদকে, ইসলামী মতবাদকে যাতে বিজয়ী করতে পারেন। আয়াতের শেষাংশ আল্লাহ জাল্লা শানু বলছেন, ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও দিন বিজয়ে, ইসলাম বিজয় মুশরিকেরা অপছন্দ করে। এই পৃথিবীতে ইসলাম বিজয় হওয়ার জন্য সবচেয়ে বেশি বিরোধিতা, দুশ্মনী করবে মুশরিকেরা। মুশরিক মানে যারা আল্লাহর সাথে শিরক করে, এক আল্লাহ মানে না, আল্লাহ 2-4 লাখ বানায় থই, খেরের বেনিদি বানায়, শিবলিঙ্গ দি বানায়। দেখি আসলাম ভুটানে কাঠ দিয়ে লিঙ্গ বানায় রাখছে, বেকিটারে পূজা করে, অবিকল হিডা আর কি। তো এইগুলো আল্লাহর এগেনিস্টে বানায়। এই লোকগুলো অপছন্দ করবে যে দিন কেন বিজয় হবে। এই আয়াতটা সেম মহাগ্রন্থ আল কোরআনে 3 বার এসেছে। সূরা তাওবার 33 নম্বর আয়াত, সূরা সফের 9 নম্বর আয়াত, আর সূরা আল ফাতের 28 নম্বর আয়াত। সেখানে শেষাংশটা একটু অন্যরকম। আল্লাহ বলেছেন, ওয়াকাফা বিল্লাহি শাহীদা, আপনি যে আমার ওয়াজ নসিহত করছেন, ও নবী, যত কাজ করেন আমি আল্লাহ সাক্ষ্য দিব আমার ট্রাইব্যুনালে, আমি আপনাকে সাক্ষ্য দিব, আপনি যে আমার দিন প্রচার করেছেন, বিজয় করেছেন, আমি আল্লাহ আপনার সাক্ষ্যদাতা হিসাবে যথেষ্ট। আয়াতটা কয়বার আসছে? 3 বার। হাদিস নিয়েছি, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই জগতে আমি নবীদের ছেলে মেয়ে হচ্ছে ওলামায়ে কেরাম। নবীদের ওলামায়ে কেরাম, ওলামায়ে কেরাম এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ নেয়ামত। ইচ্ছা করলেও আলেম হয় না, আপনার দোয়া করলেও বানাইতে পারবেন না। আল্লাহ যারে মহব্বত করে, আল্লাহ যাকে মায়া করে, যেই ফ্যামিলিতে মায়া করে, সেই ফ্যামিলিতে আলেম দান করে। সুবহানাল্লাহ, আমি পড়ে দিই। কত মানুষে কত চেষ্টা করে, আলেম হয় না। আল্লাহ যেখানে চায় আলেম হয়ে যায়। আলেমরা হচ্ছে নবীর ওয়ারিস, নবীর ওয়ারিস। তাহলে নবীজি যদি দুনিয়াতে ধরেন এখন থাকতেন, 2 বছর আগে মারা গেছেন, নবীর একটা ফলা আছে আমাদের দেবপুর, কি আছে? এই ফলারে সবাই সম্মান করবে না? মাগো নবীর ফলা, গাছের বড় ডাব, সুন্দরী মাইয়েগা বস্তাত বান্ধিয়া নিয়ে গো হুজুর, ধরেন ইজ্ঞা আপনারে দিয়ে দিছি, আমরা ইজ্ঞারে বিয়ে করে গেলাম। ওরে কথা কয় না, মানে নবীর মহব্বত। এই বুড়িগা আসার লাগছে, বিয়ের কথা কইলে ঘুমেতে উড়ে যায়। আমি জানি তো ঘুমের ট্যাবলেট কি দিবা নাম লাগে, কথা ঠিক কিনা? তো এই পৃথিবীতে আমাদেরকে আই লাভ ইউ বলার লোক আছে, আমাদেরকে ভালোবাসে, কিন্তু ভালোবাসলেও মন পাবি না রে, দেহ পাবি। আলেমদেরকে যতই ভালোবাসুক, আলেমদেরকে ভোট দিবে না, তাদের কাছে মাইয়া বিয়া দিবে না। দিবে মাইয়া যখন কালা চালা এসকেরা। কিন্তু প্রিন্সের মতো নাহিদা, পিঙ্কি, শারমিন, এগুলোর বিয়া ঘুমাতে উড়ে, এগুলোর বিয়া দিবনি। মসজিদ কমিটির সভাপতি কই, হুজুর আপনি আমার নাতিনের দিকে চোখ গেছে, হবে না। আমার নাতিন 3 লাখ টাকা দিয়ে এই বিউটি পার্লারে সাজে, সেন্সুডিনের দামে তো আছে 30,000 টাকা। এরপরে বহির্বিশ্ব ভ্রমণ করে, তার একটু অভ্যাস আছে যে দারুণ একটু মোগলাই টোগলাই খায়। আপনি মসজিদের বেতনে পান 10,000 টাকা, আমার নাতিনিরা চালাইবেন কেমনে হুজুর? বুঝছেন? এই জন্য আলেমদের কাছে বিয়ে দিবে না, ভোটও দিবে না। ভোটে দাঁড়াইলে, ভোটের কথাটা কেন বলছি, আমি রাজনীতি করার জন্য আসি না, একটু উদাহরণ দিচ্ছি আর কি। আমাদের দেবপুরের ইউসুফের বউ নবুর বউ কইব, কেন গো ভাবি, এটি বুঝি কথা? এই আফসারি হুজুরের কত ভালো মনে করছে, দরকার আছে না আমি রাজনীতির বিরুদ্ধে যাওয়ানোর, এটি করবো সিটিং বাট ফারা রাখি, আমরা আলেম মানুষ।
আই এম শিওর আমাদেরকে নবীর ফলামাইয়ার মর্যাদা দিলেও এর দুই কাজে আমাদের সাথে আপোষ করবে না, আমাদেরকে দিবে না। দিন বিজয়ের জন্য এই কাজটা আপনাদেরকে করতেই হবে, সেটা বিবেচনা আপনাদের। আমি আপনাদেরকে বেশি কিছু বলবো না, আপনারা মনে কষ্ট নেবেন, তা আমি সেটা বলবো না। দিনকে আপনি সর্বাঙ্গীনভাবে সহযোগিতা করতে হবে। আল্লাহ দিন যাতে এই দুনিয়াতে থাকে, আপনি ছাড়া এই দিনকে কে ভালোবাসবে? আপনিই তো মুসলমান। যত ওয়াজ করি আমরা, রাষ্ট্রীয়ভাবে যদি দিন কায়েমটা হয়, যদি রাষ্ট্র থেকে বলে দেয় জোহরের নামাজের আজান হইলে রেল তারপরে বাস একটু ব্রেক করি, তোমরা 5 মিনিটের জন্য নামাজটা পড়ে নিবে, না পড়লে রাষ্ট্রীয়ভাবে হালকা দণ্ড। অমুসলিম যারা আছে তারা তাদের মতো চলবে, এটা অসুবিধা নাই। আল্লাহ নবী এমন এক ব্যক্তি, তার সমাজে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, কাফের, দুঞ্জা, নজ্জা, সোর, গুন্ডা সব লোক ছিল। সব মানুষের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবেসে বুকে টেনে আপন করে নিয়েছেন। প্রত্যেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআনী হুকমত বাস্তবায়নের জন্য ম্যান্ডেট দিয়েছে, দিছে কিনা? এনে আরো মজার মজার কথা আছে, যদি সারা রাত বয়ান করতে পারতাম, কথাগুলো বলতাম। আল্লাহ রসুল যেদিন করতেছেন, এই মদিনা তৈয়বা হিজরত করছেন, কেমন? এর একদিন আগে সেখানে একটা যুদ্ধ হয়েছে। আম্মা যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটা বলছেন, হারামজাদার উপরে আর বড় মাসালা আর গালি তো নাই দুনিয়াতে। তুই কেন আসছস আমার মাহফিলে? না, এর চেয়ে মিডিয়াতে 35টা টেলিভিশনে চলে যাচ্ছে কথাটা, ফানির মতো নিচ্ছুক। কথাটা বললে মেজাজটা আগুন হয়ে যায়। এক একটা কথা সাজানো, কোথায় থেকে কথাগুলা গ্রন্থনা করে দিতে হবে। বসো বসো, যে যে অবস্থা আছে বসো, আল্লাহর কাছে জবাব দিবে। 1 সেকেন্ড আমাদের টেলিভিশনের সময়টা গেলে তাম পৃথিবীর 1000 কোটি মানুষের কয়শো বছর শেষ হয়। এখন তো অন্য কোনো কথা চলবে না, একটা না আমরা আলোচনাটা 50 মিনিটে শেষ করব। ওস্তাদের কথাগুলো মানো, যতটুকু বুঝে আসে আসুক, বদদোয়া কামাইও না। ফাঁক করে কি বলে ফেলি বলা যায় না। আল্লাহ আল্লাহদের মুখে আল্লাহর হাত থাকে, যেটা বলবো এটা ওই যে বোকা। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি উনি মাসলাম গবেষণা করতেছে, উনি এখানে আমাদের দেবপুর মসজিদে সাটানে ফাঁক করে ওনার গায়ে একটা বল আসছে, পোলাইনে বল খেলে কোন জারগারে এই কামটা করলি? ছাত্ররা দাঁড়ায় গেছে, ছাত্ররা তো বিশ্বব্যাপী স্কলার। হুজুর আপনি না জানি না শুনি বলটা পড়লো, পোলাইনে দুষ্টামি করতেছে, আপনি জারগা বললেন, তারা আরমজাদা বললেন। খোঁজ নিয়ে দেখো, খোঁজ নিয়ে দেখে যে ছেলের পা থেকে বলটা আসছে ঠিকই সে হারামজাদা। তোরা মনে কর সাফসারি ভাই মনে হাসা নওয়াজ করে, এটা হাসি না তো, এটা বেটকাই। এটা আমার স্টাইলে, বডি ল্যাঙ্গুয়েজ আমার এমন, প্রেজেন্ট স্টাইল এমন। কষ্ট দিস না, কিছু বোঝ। কত বিশাল একটা আলোচনা করছি, রেডি করছি, কিন্তু এটার 100 ভাগের 1 ভাগও তো আমি থ্রো করতে পারবো না। লস টাইম গেলে তো এটা তোদের উপর থেকে যাবে। প্রিয় বন্ধুরা, আল্লাহ নবী হিজরত করার একদিন আগে একটা যুদ্ধ হয়েছে। আম্মা যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটা বলছেন, আল বেদায়া ওয়ান নেহায়া, 2য় খণ্ড 523 নম্বর পৃষ্ঠা হাদিসটা পাবেন। হাফেজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা এই জিনিসটা গ্রন্থনা করেছেন, পড়ে আমিন। কানা ইয়াউমু বুআসিন ইয়াউমান কাদ্দামাহুল্লাহু লিরাসূলিহি, আল্লাহ রাসূল যেদিন মদিনা তৈয়বা আসেন, এর একদিন আগে নিয়েছেন বুআসের যুদ্ধ। মদিনাতে দেবপুর এমন কোবাকুবি হয়েছে, কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে ওয়া কাদিফ তারা কামালা উহুম ওয়া কুতিলা সারাতুহুম। এই বুআসের যুদ্ধে দেবপুরের সব ফেইসার, বাচ্চুনাড়া, ফজ্জানাড়া সব দলের নেতা কোবাকুবি করে শেষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নেতৃত্বের মানে লাইন ক্লিয়ার করার জন্য আগের দিন যুদ্ধ লাগাই দিয়েছে, কথা ঠিক কিনা? মানে যাতে আল্লাহ নবী দিন বিজয় করতে নবীর কোনো অসুবিধা না হয়, এটারে বলে প্রি স্টেট। এইভাবে এখনো দুনিয়ার কিছু জায়গা আছে প্রি স্টেট, সেখানে কোনো সভরেন্টি নাই। আমাদের হিল ট্যাক্স ফ্রি স্টেট ছিল এক সময়, মিয়ানমারের কিছু অংশ ফ্রি স্টেট, রাশিয়ার কিছু অংশ ফ্রি স্টেট, মক্কা আল মুকাররমা ফ্রি স্টেট ছিল। নবীজির আগমনের আগ পর্যন্ত মক্কা আল মুকাররমা কোনো প্রেসিডেন্ট ছিল না,
মেম্বার ছিল না, এনাম মেম্বার, ফিন্টু মেম্বার, জোনটা কমিশনার ছিল নি? ছিল নি? এটা বিশ্বনবীর জন্য ফ্রি রাখি দিছে। এখানে রহমতুল্লিল আলামিন থাকবেন, লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, তামাম পৃথিবীতে যাতে তিনি দিন বিজয় করতে পারেন। এখন মদিনা তৈয়বা সকল শ্রেণীর মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নিয়েছেন, ওই আলহামদুলিল্লাহ। এটা কেন বললাম? আমরা দুই ভাই এখন এক নাই, ভাইয়ে ভাইয়ে একতলা, ঠিক কিনা? ওলামায়ে কেরামও এক নাই, একতলাফ আর একতলাফ। একতলাফ করলেই আমাদের তাজহাবারই হুকুম, তোমাদের বাতাস পাঞ্চার হয়ে যাবে, বিজয় তোমরা পাবা না। এই যে আমরা বেসরকারি শিক্ষকেরা, পৃথিবীর সৃষ্টি থেকে এত বড় বাজেট আর আনা হয়নি, ৩,০০০ কোটি টাকার বাজেট প্রায়। কিভাবে আমরা 10 দিন 10 রাত আন্দোলন করে পাইছি। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, দল মত নির্বিশেষে সব মানুষ একাকার, কোনো নেতা নাই। আজিজি ভাই শুধু মুয়াজ্জিন আমাদের ঘোষণা দিছে, আর সব মানুষ আমরা একাকার, মা বোন সহ প্রত্যেকে আমরা দাবিটা জানাইছি, কাঁদছি। আল্লাহ আমাদের এটা কবুল করছে। দিন বিজয়ের জন্য সকল সেক্টরের লোক মুসলিম মিল্লা একাকার হয়ে যেতে হবে, নতুবা আল্লাহ দিবেন না। কথা এতটুকু, সামনে আবার চাই। বিশ্বনবী যে অবদানগুলো রেখেছেন আমার দৃষ্টিতে, দাওয়াতের মাধ্যমে ধর্মীয় সচেতনতা, ঐক্য গড়ে তুলেছে। দাওয়াত, সর্বসেক্টর দাওয়াত, অফিস আদালত, হাটে ঘাটে মাঠে তেফান্তরে সব জায়গায় বিশ্বনবী দাওয়াত দিয়েছেন। দাওয়াতের একটা মজার কথা বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই মায়ের বেশি শুরু হয়ে গেছে মক্কাল মুকাররমা, একদিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কয়, আব্বাস, আমার তো বাপ চাচারা 10 জন, আমার আব্বাটা মারা গেল, আপনারা তো আরো আছেন 10টা ভাই আছেন, আমারে সবাই বাংলা বাজারে মারে, মধু কামাল বাইর বাড়ির লগে খোকনেও মারে, ও চাচাও মালি লা আরা, ও চাচা লা আরা লি ইনদাকা ওয়া ইনদা আখিকা মানাআতান ফাহালান্তা মুখরিজিয়া, ফাহালান্তা মুখরিজিয়া লা সুকে গাদা। আমার তো যেভাবে মারতেছে ঘুষাইতেছে, জান্নাতের টিকিট আমার হাতে, আমি রহমতুল্লিল আলামিন, আপনারা তো কেউ আমাকে বাঁচাইতে পারলেন না। চাচা, আগামীকালকে আপনি আমার সাথে যাবেন, আমরা চাটখিল সেখানে ইসলাম প্রচার করব, দাওয়াত দিব, দিনের বেলা রাত্রের বেলা দাওয়াত দিব। সুকুল লাইল, মক্কাতে সৌদি আরবের সিস্টেম ছিল, এখনো আছে রাত্রের বাজার, সুকুল লাইল হাত্তা নাকররা ফি মানাজিল কাবাইলান নাস ওয়া কানাত মাজমাউল আরব। রাত্রে আমরা সিএনজি স্ট্যান্ডে শুই থাকবো, চাটখিল কমলাপুর রেল স্টেশন লাল সবুজ বাস কাউন্টারের নিচে শুই থাকবো। মানে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ নবী চাচা বাজারে বাজারে চলেন, বাজারে যায় দাওয়াত দিব, ফেসবুকে স্ট্যাটাস দিব, অমুক দিন 15 নভেম্বর খালি আছে। দাওয়াত, বিশ্বনবী শুধু দাওয়াত আর দাওয়াত দিছে। আমরা তো শুধু দাওয়াত মসজিদের মেম্বরে দিই, দাওয়াত উপজেলা প্রশাসন, ইউনিয়ন কাউন্সিল, সংসদ ভবন, হোয়াইট হাউস, আসমানে রকেট চালানোর সময় এপ্রি হয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহগুলো যদি আপনি না পৌঁছান, দিন কায়েমের ইম্পর্টেন্সে যদি আপনি তুলে না ধরেন, তাহলে দিন কিভাবে কায়েম হবে? আমার কথা অনেক বড় হয়ে যাচ্ছে, আমি সেদিকে যাচ্ছি না। 2, অর্থনৈতিক নিরাপত্তা তথা নিরাপদ ব্যাংকিং সিস্টেম চালু করছে। আল্লাহ নবী মানুষেরকে ইসলাম প্রচার করার আগেই, নবুয়ত পাওয়ার আগে তিনি একটা ব্যাংক ছিলেন, আল আমিন বলতো তাকে, ব্যাংকের নাম আল আমিন। আর আমরা মুসলমান তো ব্যাংকের টিয়া খাই, ব্যাংক পর্যন্ত লুট করিয়ে লাই। ব্যাংকের জায়গা ব্যাংক আছে, মাল নাই, ম্যানেজারে কানতে কানতে হেসনাই মনি আত্মীয় স্বজনের দিছে টিয়া 2 লাখ 2,000 দিই পায়খানার ভিত্তে, ও কারো করে কইয়েন না, আমারে মারিয়ে লেব। এরকম সিস্টেম পৃথিবীর কোনো দেশে নাই। তোরা বেগুন পেলে মুসলমান কিতারে এমনিতে নিয়ত খাড়ায়, আমার ঘুরে গেল না, আল্লাহু আকবার, সুবহান রাব্বিল আজিম কয় দিতে দাঁড়িয়ে এমনি আই লাভ ইউ খেলা। এরকম সিটিং বুড়িগা বর্তমান আমার মাহফিলে মাথা নেই রে না, নাই রে, কি কয় আল্লাহ তো করে বাইর মতো করি, কি কয় আল্লাহ তো করে, তোরা কবি আঙ্গরে। বুড়িগা জানে ফজর পড়ছে মানিক ভাই, ওই মধু কামাল ভাই আমার বন্ধু মানুষ, কামালের লগে ইয়াদি দোয়ানও আছে, কেলার দোয়ান, কি দোয়ান, এক হাতে তসবি,
এরা জিকির আজকার করে গেছে, ফজর নামাজ পড়ি, ইমাম সাহেবের লোকে চা নাস্তা খাই গেছে। আর একাতে বালতির মধ্যে সুবাই বাংলা বাজার এমনি কলার মধ্যে মারে আর এদি হাতে তসবি করে সুবহানাল্লাহ গো, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ গো, আল্লাহু আকবার বার করতে পারে না দাঁত নাই যে ব ফ হয়ে যাবে। আল্লাহু আকবার কুল্লু নাফসেল ডাকাতুল্লাহ ইল মাউত, কুল্লু নাফসেল ডাকাতুল্লাহ ইল মাউত, হিমালয়ে করে ডাকাতে বেলে মৌত আইয়ে। অর্থাৎ বলবে কি কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, ওই ব্রেক টেরেক হয় না দে, সব ভাবে ঠিক আছে ইয়া তার তাও ওনার নিয়ত ঠিক আছে, সব আল্লাহ দিবে আয়াতে কারিমে, ওই উচ্চারণ সেইভাবে হয় আর কি। হাতে কি মারতেছে বামাতে কি মাফে ফরমালিন মাফে। এই বুড়িগে হইল বিশ্বের একটা খুনি, কত মানুষকে সে হত্যা করতেছে বিষ খাওয়াইয়া। তো তোমার মুসলমান, বিশ্বনবীর নবুয়তের আগে ছিল আল আমিন। এটা কোন ইউনিয়ন? নতনা ইউনিয়ন। নতনা ইউনিয়নের ইউনিয়ন চেয়ারম্যান 9 জন মেম্বার বেকি মিলি নবীজিরে মক্কাল মুকাররমা ইউনিয়ন পরিষদ সার্টিফিকেট দিয়ে দিছে নবী আল আমিন। নৌগা মেম্বারের ভিতরে এনাম মেম্বার, খবিরনা মেম্বার, সবুজা মেম্বার, সাগরিকা একটা মেম্বার নবীর দলের ন, প্রত্যেকে মিলে সার্টিফিকেট দিয়ে দিছে নবী আল আমিন। বিশ্বের ওয়ার্ল্ড ব্যাংক, যেই ব্যাংকে টাকা রাখলে টাকা মিস ইউজ হওয়ার কোনো সম্ভাবনা, তার নাম কি? কথা কও আল আমিন। তুমি তো রহমতেরই সুদা পেয়ে এলে ভবে, এলে ভবে, তোমারই আহ্বানে হেদায়াত পেল সবে, হেদায়াত পেল সবে। শত্রু মিত্র সবার তুমি ছিলে মহান আমানতেদার, আলামিন উপাধি ছিল বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার। সে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত, সে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত, তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম, তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম। রহমাতাল লিল আলামিন সরদারে আল কাউনাইন কামলিওয়ালা, কামলিওয়ালা প্যারা নবী নাও গো সালাম, নাও গো সালাম। আল্লাহু আকবার। আমাদের ভিতরে আমানতদারিতা নেই। আল্লাহ নবী সকলের সম্পদ হুজুরের কাছে আমানত রাখত। ওয়ার্ল্ড ব্যাংক, ব্যাংকিং সিস্টেম নিয়ে কথা বললেও তো অনেক সময় লাগবে। সুপার নোট কাকে বলে, ফেক নোট, জেনুইন নোট, এটা নিয়ে এই 3 সিস্টেমের নোট দিয়ে পৃথিবী কন্ট্রোল হচ্ছে। সেগুলো আরেকটা লেকচার আমি বলে দিব। 3 ব্যক্তি ও পারিবারিক নিরাপত্তা। আল্লাহ নবী এমন এক ধর্ম প্রচার করছে সেখানে ব্যক্তি এবং পরিবারের নিরাপত্তা আছে, ইজ্জতের সহিত সবাই থাকতে পারে, কোনো অসুবিধা নেই। যৌন নিরাপত্তা করে দিছে। বালে গইলে কইছে বিয়ে শাদী দিয়া দাও, ছেলে সাথে মেয়ে, মোমেন মোমেনের সাথে বিয়ে শাদী দিয়ে দাও। আর আমাদের হযরত সোনাইমুড়িতে সুন্দর মাইয়া যেগুন আছে 6 ফুট লম্বা, আঙ্গ শারমিনেরে সিরাজ কৈতরুল্লানে খাঁচার ভিতরে ভরি দেয়। কতক্ষণে অজ্ঞা ফলা আমেরিকা তো আর ইটালি তো টুকুর করে কেড়ে দিতে। এরকম সিটিং মাইয়ার বাপ বর্তমানে মাথা নেই রে না, আমার মাহফিলে নয় রে। ওই হিয়ানে আমেরিকার ইটালিতে কিনলে হুজুর ছাঁদা খাইবালাই, ছাঁদা খাইবা। পোলা সিটিজেনশিপ পাইতে পাইতে 10 বছর লাগে, ফাঁকে 50-60 লাখ টাকা তাহলে সে বাই জিয়ে। এরপরে মন তো আরেকজনে লই গেছে গা, আমাদের দক্ষিণ পাড়ার সবুজের কাছে তিনি মন হান্দাই গেছে শারমিনদার। এবার ওলা বিদেশ তো আইয়ে কাকি গো নাই দেন কোন মাই আইয়ে না খাই কিতাম হেডেন গই, কিন্তু মন মনের পাখি রে লইয়া গেছে রে, আমার সোনার চান পাখি, আমার জানের জান পাখি, পাখি তোরে কোথায় রাখি রে, সবে মিছে আর পাখি
সবুজের টিয়া খায়, সার্বিক গেছে খাইয়া নেয়। বিশ্ব নবী বিবাহের মেয়ার উসুল কি দেখছেন? দিনদার নেককারের সাথে নেককারকে দিয়ে দিয়েছেন। অর্থনীতিকের দিকে হুজুর এভাবে অগ্রাধিকার দেন না। মনে মনে মিলছে, বিয়ে শাদী করে দিচ্ছে। আমেরিকার ছাত্রের কাছে দিবেন, ইটালির কাছে দিবেন, দেশে যারা চাকরিজীবী আছে তাদেরকে দিবেন, অসহায় যারা গরিব আছে। বিশ্বনবী তো এটাই চয়েস করছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গড় নাই, রোডে শুইঠায়, আবু তোরা বলা হয় ওনাকে, রোডে শুই থাকে, পথকলি, পথ শিশু, টোগাই, মানে টোগাইরা যেভাবে শুই থাকে। বিশ্বনবী বিশ্ব সুন্দরী ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিয়ে দিছে। আজকে এমন মাইয়ার বাপের দরকার, ঠিক কিনা? ফলাডিনে তো মানুষ ন, প্রতিবন্ধীর মতো লাগে যে হুন্ডা চালায়, তুই আয়নার ভিতরে চাইস ফোলারা, তবু ওর আর কত মন কষ্ট, এত হাগলের মতো লাগে। চুলিডি বাম্বালের লাইনে লম্বা, এদের কোনো মানুষের মতো লাগে না। 4-5 দিন আগে সন্ধ্যে হোটেলে ইয়ানে কুমিল্লা ইকবাল বাড়ি ইয়ানে হুন্ডা চালায় আর নাস্তা খাই। হুন্ডা আমি মনে করছি ফায়ারিং হয়, কি লাগাই দিছে চ্যালেঞ্জার 5 এর এরকম সিটিং বাজি হুন্ডা আমাদের সোনাইমণি নাই রে। তোরে মানুষ দোয়া ইউনুস পড়ে, তোরা আল্লাহর গজব দিবে। তুই জানস যাদের হার্ট সমস্যা কত কষ্ট তারা পায়? একটা অসুস্থ মানুষ তোরে গজব দিলে তুই গজবের তলে যাবি। এই জন্য অধিকাংশ হুন্ডা চালাই না মা বাপের বাদ সন্তান। কি সন্তান? বাদ। বাদ তাদের টাকের তলে যাইব, লেখি রাখ। তুই কেন এগুলা করস? চ্যালেঞ্জার 5 আমাদের গায়ে চ্যালেঞ্জার 5টার 55,000 টাকা দাম। এমন টেকনোলজি বাইর করছে যাতে সাউন্ডটা না হয়। চ্যালেঞ্জার 5 খুললে 5 কিলো যাইবে আমাদের গায়ের আওয়াজ, কিন্তু এই চ্যালেঞ্জার 5 টেকনোলজির কারণে আওয়াজটা বোঝা যায় না। মানে স্টারে আছে তো আমরা অনেক সময় বুঝি না। তোরে চ্যালেঞ্জার 5 এভাবে দিয়ে দিছে, তুই চ্যালেঞ্জার 5 এনে কি লাগাই, এটা যেন ফায়ারিং হয়। 7 দিন আগে আমার ঘুম ভেঙে গেছে বাসায়, আমি ইন্না নিলে পড়তেছি, গুলির আওয়াজের মতো। কেন হাসলা তুমি? এটাকে হাসার আওয়াজ? এটা তো হাসার আওয়াজ না। আখিরি জামানা দেখতে পাচ্ছি ওয়াজের মাঠে কত মানুষ তোর আল্লাহর গজব দেয়, তুই এমনি মরস না তো? তোর কাছে মানুষের মাইয়া বিয়ে দিব কে? তোর মানুষের মতো লাগেনি। ও তোর কাজ কর, একটা গাভী ফাল, 10টা গাছ লাগা, একটু স্টাডি কর, ভোকাবুলারি শিখ, ইংলিশ স্পোকিং শিখ, আরবি স্পোকিং শিখ। এই যে আবু বকর সিদ্দিক কাল্লা বেইনা হেতের ফেলাই আর মাথা টিপছে। ফার্স্ট চান্সে যদি এতে বাসা ফাইতো, ফার্স্ট চান্সে তার সৌদি আরবে 1 লাখ টাকা বেতন হইতো। যখন মালিকে যখন কইব মাসমুক ও আনা আবু বকর সিদ্দিক, ইশা যা কালাম ইনতা আবু বকর সিদ্দিক আনতা না আনা মুসলিম আনতা তুমাক্কিনু باللغة العربية بسرعة. نعم أنا أقرأ القرآن والحديث. أنا أتمكن باللغة العربية طلاقة جمالا صراحة. এইভাবে যখন তুই একটু ফিকার দিতে পারবি, উম্মা এই ফলে এত সুন্দর আরবি কতুরি বল, তোরে উঁট চড়াইয়া গরু চড়ানিতে লাগাই তোর দাম্মাম ফাত করে তোরে এসি রুমে অফিসের কাজ দিবি। তুই একটু কাজ শেখ, ভাষা শেখ, কিছু কর। মাইয়ার বাপ 4টা মাইয়া বস্তাত বান্ধি কবি গো মাইয়া সারিকে আছে গো, হলা বিয়ে করাবেন নি গো আপনারাই গো, এবার সারিকে ডকের মাইয়া আছে গো। তুই আড়স মাইয়ার হিসে হিসে, তোর কোনো যোগ্যতা না, চুলে একটা এত লম্বা লম্বা, তোর ডাকাতের মতো লাগে। তুই সিটিং আতখোল, আমি যেমনে করছি আমি, তুই সিটিং হইল না তো ফাঁসের তারা এমনি মারস, তারে ঘুমে তুই উড়া, বুড়িয়া টুড়িয়া যা আছে সব মারো, তুই সিটিং মারলি না তো। এটা হলো ঘুম ধরানোর টেকনিক। বসে থাকার কোনো সুযোগ নাই এখানে এই ক্লাসে। এডুকেশন ইজ দ্য গিভেন অ্যান্ড টিকেট। দিস ইজ এনজয় সিস্টেম, থ্রোয়িং পলিটিক্স মাই প্রসেস। রেডি? তো পারিবারিক নিরাপত্তা, সেক্সুয়াল নিরাপত্তা আল্লাহ নবী দিয়েছেন, এই জন্য মানুষ দলে দলে তার ধর্মের ভিতরে ঢুকছে। আর আঙ্গই সমাজে যদি আজকে মানিক ভাই আর আফসারি ভাই যদি বিয়ে করে, তামাম মিডিয়া শরীফে চলিয়ে যাইব, হ্যাঁ মানিক ভাই তো খেলা আছে আফসারি আমার বিয়ে না করে গেলেছে, সকল টেলিভিশন আমার বাড়িতে হাজির।
অথচ সমাজে দেবপুরে 80% লোক জিনা করে। জিনাকারের বিরুদ্ধে একটা লোকে চা দোয়ানো পাচ্ছ না সহ কেউ কথা কয় না, কারণ থার ভাই ফলাইনে দাঁত ফালা দিব। তো শুধু নবীর অসহায় বিবাহ ব্যবস্থাটার সমালোচনা করে। আল্লাহ রসুলের সুন্নাত তার তুই জবাই করেছিস, আল্লাহ রসুল এই জন্য বলছে কিয়ামতের আগে তুকসারুত জানা, বেশি বেশি জেনা হয়ে যাবে। বিয়ের দরজা যদি বন্ধ করেন জেনার দরজা খুলে যাবে। আপনি মাইয়া বিবাহিত বালেগা হয়ে গেছে, বিয়ে দেয় না, আর মাইয়ার বাপে উক্কা দিয়ে দিয়ে আরে মাইয়া একটু ঢকের, তো আমাদের বংশে না 30-এর আগে বিয়ে নেই, তো পছন্দ করি না, একটু মাইয়াটা এস্টাবলিশ হোক, নিজের পায়ে নিজের দাঁড়াক। মাইয়ার পাও ভাঙা তো এরকম সেটিং মাইয়ার বাপ বর্তমানে আমাদের আশেপাশে নাই রে, মাইয়ার মা ফ্যান্ডেলের ডাইন পাশে নাই রে। মানিক ভাই মনে আসি না আগের কথা, দানের মাটি অপ্তর করি দাও, ঠিক এই সময় ওই ছেলে মেয়েগুলোর থেকে ম্যাজিস্ট্রেট বাইরেছে, শান্তি ছিল। কি এক জামানাতে এসে পৌঁছেছি আমরা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে বুঝাইতে সক্ষম হয়েছে। সেক্সুয়াল ইনস্ট্রুমেন্ট, সেক্সুয়াল তারপরে আশা আকাঙ্ক্ষা ফুলফিল করার বিশ্বনবী এত সুন্দর পদ্ধতি দিয়ে গেছেন, এটা মুসলমানে মানে না। মুসলমানের মেয়েরাও বিয়ে করতে রাজি না। আর এখন বিয়ে মনে করে যে এটা একটা চাকরি, এক বেটার আন্ডারে থাউন, এটা বিয়েরে অনেক সময় ইনকামের পথ লই গেছে গা। তালাক দিয়ে এলায় 8 ভরি স্বর্ণ লই জায়গা 16 লাখ টাকা পাই গেছে, পরে আরেকটা ধরব, কথা ঠিক কিনা? এইভাবে এটা একটা ব্যবসা। আল্লাহ রসুলের সুন্নাহর সাথে যারা গাদ্দারি করবে, সেটারই করবে, রবের সামনে একদিন দাঁড়াতে হবে। আমার ড্রাইভার জেলে আছে, পারিবারিক মামলা, 5 বছর বউ আইও না যায়ও না, মোরা না না কোর্টে কয় মোরা না নেন না, সেম মামলা আমার মামা শ্বশুর একজনের, বিয়েও করতে পারে না, আইও না। এটা এই যে বিয়েগুলো আটকাইল, তাইলে সে কিভাবে চল? বিশ্বনবী আইয়ামে জাহিলিয়াতে এই মেসেজটা বুঝাইতে পারছে। এইভাবে প্রায় 40টা অবদান বিশ্ববাসীর দরবারে রাখছেন। 40 নম্বর অপশন হল বিশ্ববাসীর ঐক্য প্রগতির সর্বশ্রেষ্ঠ সর্বশেষ শিক্ষক হিসেবে সিলেবাস প্রবর্তক। 40টা অপশন যদি 2 মিনিট করে বলি 80 মিনিট লাগবে, আমি এটা রেখে দিলাম। ওলামায়ে কেরামের যে ভূমিকাগুলো থাকবে দিন কায়েমের জন্য, সকল সেক্টরে ব্যাপক দাওয়াত দিবেন আলেমেরা। 2 সামাজিক কাজ করা, আলেমেরা কিছু সামাজিক কাজ করতে হবে। দেবপুরে ইউ ফাঁকাটা দেন, স্লো করে দিয়ে মুভ করে দিয়ে এনে দেবপুরে দরবার কারবারে আমার ইমাম সাহেব থাকে না, থাকেনি, থাকে না। আর বাচ্চুনারা ফজ্জানারা ব্যাকি মিলি হুজুর আপনি আলেম মানুষ ইয়ানো 2 নম্বরই কথাটা তৈব আপনি জানগা সিস্টেম হুজুরের সাইড করে রেখেছে। আপনি থাকবেন দরবার কারবার কোরআন সুন্নাহ মোতাবেক মানুষকে মিলাইয়া দিবেন, সামাজিক কিছু কাজ করবেন, তাহলে মানুষ আপনাকে সেন্টিমেন্ট দিবে। স্ট্যান্ডার্ড চরিত্র, আলেম ওলামার চরিত্র ফুলের মতো লাগবে। অনেক আলেম ওলামার চরিত্র বাংলা বাজার ব্যাগ হান্দ আন্দারের কাছে বাঁইয়াটে হয়। কিছু হুজুর আছে না, একজনের খবর লইলাম কেমনও অমুক থানার প্রত্যেকটা দোকানে ওনার কাছে বাকি টাকা পায়। তো আলেমদের চরিত্র হবে একদম গ্যারান্টেড চরিত্র, তাইলে দিন কায়েম হবে। নবীগণের চরিত্র যেভাবে এমন ছিল, অলসতা দূর, আলেমেরা অলসতা করা যাবে না। দুপুরে খাইয়ে আমার হুজুর ফাঁকা চালে হতে ফ্যাট তোর হুজুর সেজে গেছে। শুধু আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া একজন সাহাবীরও ফ্যাট ছিল না, ফ্যাট আর ফিট সমান সমান ছিল। ওই ওনার আল্লাহর পক্ষ থেকে উনি অনেক ধনী, তো এই ওনার এইভাবে ছিল। আর হুজুর ফ্যাট তরমুজের সাইজ, ফ্যাট কমাইতে হইব, একটু কাজ করবেন। আর 5 নম্বর আপনারা একটু সেবা সংস্থা প্রতিষ্ঠা করবেন। আর হুজুররা খালি মাদ্রাসা দেয়, মাদ্রাসাও দিবেন, শিল্প প্রতিষ্ঠানও দিবেন। কারণ একটা শিল্প প্রতিষ্ঠান দিলে 1 লাখ লোক আপনার আন্ডারে চলে আসছে, আপনি তাদের মাঝে দিন প্রচার করতে পারবেন, নামাজের দাওয়াত দিতে পারবেন, আপনি যেমনি করবেন এমনি শুনবেন, কথা ঠিক কিনা? এই জন্য অর্থনীতিটা আল্লাহ নবীদের হাতে আগে দিয়ে দিয়েছেন। মুসা আলাইহিস সালামকে সব অর্থ আগে দিয়ে দিয়েছে, আগে ছিল গরিব, কিন্তু সোহেব আলাইহিস সালামের ইয়ানো 10 বছর বদিল্লা দিই। এরপরে মাইয়াও দুগা বিয়ে করছে, যখন এই প্রথম বদিল্লাতে আসে তখন সোহেব আলাইহিস সালামের এক মেয়ে গুলো ইস্তাজির হু ইন্নাহু কাউইউন আমিন, আব্বা আমার তো বদিল্লার দরকার, একটা লোক দেখছি আব্বাও পথিক,
মুসাফির দেখলে তারা মায়া লাগে। ও ফ্যাডের সাথে ফিট লাগি গেছে। ওই সে কায়রো থেকে আইসে তো 1200-1400 কিলোমিটার হাঁটিয়া ফাও খালাই গেছে। ও মুসা কলিমুল্লার দিকে চাইলে কলজা শেষ হইয়া যায় মানুষের। কত ফক ফেরাউনের ডরে আইছে, কিন্তু এমন এক নবুয়তী শক্তি 10টা পুরুষে কুফের থেকে যে পাথরটা উড়ে উনি একাই উড়ে গেলেছে। ম্যাডামের এটা খেয়াল করছে যে আব্বারে আব্বা এই লোকগারে রাখেন। আমিন কেন বলছি? কমা আমিন বললা কেন? আব্বু আমাদের দিকে সেই লোকটা চায় না, বিন্দেশি পুরুষ। এরপরে সালাম আলাইকুম ভাইয়া, আপনাকে না আমাদের আব্বু চাইতে বলছে। তো আমি তো তোমাদের বাসা চিনি না, তোমরা আমার ফিসে ফিসে থাকবা, আমি তোমাদের সামনে থাকবো। ডাইন বাম হইলে ডাইনে পাথর মারিবা, তাইলে আমি মনে করবো যে ইউটা আরও নিতে হবে ডাইনে। আর রাস্তা যদি বামে রেজাল্ট করে বাইদের বাড়ির দিকে হয়, একটু বামে পাথর মারিবা। দেখছেন? আর তোর হইলে তো কইতি ম্যাডাম দয়া আপনি একটু সামনে যান। কবর জিয়ারত করে বাফের কার কার এমনি হজরত ম্যাডামে শাড়িটা আপনাদের ইয়ে দিবে বেড়া ইয়ে দিই সাংবাদিক কত কিছু। মুসা আলাইহিস সালাম থেকে পর্দা শেখ যুবকেরা, কথা ঠিক কিনা? তো ম্যাডাম আপনারা ফিসে থাকবেন, কারণ মহিলাদের এই মাজাটাও তো সৌন্দর্য। মহিলা সম্পূর্ণটাই আল্লাহর নূর, সৌন্দর্যের সমারোহ, সৌন্দর্যের রানী হচ্ছে মহিলারা। এই জন্য পর্দা সবচেয়ে দামি জিনিসটাই ঢেকে রাখতে হয়। পাথরের ভিতরে পাথরের পাহাড় গুলাতে হইলো স্বর্ণ। আল্লাহ জানে এটা মাটির খনিতে দিলে, বাংলাদেশে দিলে এটা উড়াই বেশি গেলে। আল্লাহ কি হেকমতলা জানোস? ওহুদ পাহাড়ের নিচে এমন স্বর্ণ রাখছে, তামাম পৃথিবী বিক্রি করলে স্বর্ণ শেষ হবে না। এটা কিয়ামতের আগে বাসা দিবে। এই যে এখন মক্কা শরীফ স্বর্ণের পাহাড় দেখা যাচ্ছে, এটি উড়াইতে পারতো না, এটি উড়াইতে গেলে বিপদ, কাটাকাটি রাখবো। এই নারীগণ হচ্ছে সৌন্দর্যের রানী, আল্লাহর পক্ষ থেকে এরা নূর। নূর সূরা নূরে নাজিল করে আল্লাহ তাদের নূর বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য এটা একটু ইম্পর্টেন্ট, মালটা একটু ডেকে রাখা লাগে, বেশি খোলামেলা রাখা যায় না। চাকার টিউব একদম টায়ারের ভিতরে রান লাগে, বুঝতে? পুরুষ হইল কিতা টায়ার, টায়ার হেতে জলি মলি হাঁদাইলেও হেতে বাঁচবো। কিন্তু টিউবে যদি ওকে ছোট্ট হুঁইসের কাঁটা লাগে। আম্মাজিরা হচ্ছে কি আমাদের এই জাতি বিনির্মাণে টিউব, তাদেরকে টায়ারের ভিতরে রাখা লাগে, পুরুষের এ হাওলা করে রাখা লাগে। তো যে কথাটা বলছিলাম, কোন কথা বলছিলাম? হ্যাঁ, ও অর্থনীতি। মুসা আলাইহিস সালাম তো এরপরে 10 বছর বদলা দিয়া তো কইল যে এই বছর যতগুলা দুম্বা বকরি টকরি পাইবেন, সোহেব আলাইহিস সালামে কয় এগুলো সব আপনার। তো এখন একটা কুফের পানি ফান করেছে এগুলারে, কালো নাকি অন্য হরিত বর্ণের দুম্বা আর কি। এই কুফের পানি খাইয়া ছাগলি গুণ আহারে বিয়ানি, মানে পোকামাকড়ের মতো, শুধু মরুভূমিতে শুধু পোকামাকড়ের মতো ছাগল আর দুম্বা দেখা যায়। টার্গেট হলো এগুলা লই ওই ফেরাউন্নার সংসদে যাই, অর্থনীতি লিখবো। তো এই অর্থনীতি আমার আলেমেরা প্রতিষ্ঠানও দিবেন, শিক্ষা প্রতিষ্ঠান, পাশাপাশি ব্যবসা বাণিজ্য করেন, শিল্প প্রতিষ্ঠানও দেন, তাহলে দিন কায়েম সহজ হবে। এইভাবে ওলামায়ে কেরামের জন্য আমি 21টা পলিসি লিখেছি, সব বলা সম্ভব না। আসেন, তো এই পদক্ষেপ যদি ওলামায়ে কেরাম গ্রহণ করে, এরপরে ওলামায়ে কেরামের জন্য অ্যাকশান শুরু হয়ে যাবে। কড়া 40টা রিঅ্যাকশান দেখ পরে শুরু হবে। নবীগণ যখন এইভাবে কাজ করছে, নবীগণের 40 রকমের গালিগালাজ করছে। কয় রকমে? এর প্রশ্ন আসেনি কোনো? আমি আলোচনা গুছিয়ে নিব। তো আশা থাকলে বসে থাকলে আবু নামা আগে দে প্রশ্নের সাথে আমি সময় অ্যাডজাস্ট করে নিব। আর বহির্বিশ্বের আমার কলিজাদেরকে বলবো, আপনাদের কাছে আমি সাহায্য চাই। আমার এই জুমার খুতবাটা আমার মানিক ভাই যেভাবে নিছে, আপনারা আমার একটা খুতবা নেন, আমার লিখনিটা বাঁচাই রাখেন, আল্লাহ আপনাদেরকে বাঁচাই রাখবে। 01720538581 এই হোয়াটসঅ্যাপে আপনি ঠিকানা আর মোবাইল নম্বর পাঠাই দিবেন, একদম ঘরে আপনি হাতে হাতে পৌঁছে দিবে ডাক বিভাগ। আবার বলছি নম্বরটা 01720538581। এই নম্বরে হোয়াটসঅ্যাপ পাঠাইবেন, হোয়াটসঅ্যাপের ঠিকানা পাঠাবেন। হাদিয়া হচ্ছে ডাক খরচ 2120 টাকা। একটু আগে সৌদি আরব থেকে, কুয়েত থেকে সম্ভবত এক ভাই, ফাপনা বাড়ি,
ওনার সন্তানের জন্য নিয়েছে, টাকা দিয়েছে 2400। আমি বললাম কেন বেশি দিলেন, 300 টাকা তো বেশি, 2450। হুজুর এটা চা খাই বেলা দিছি। আমি বলছি এটা বেশি দিয়ে দিছেন, আমরা ব্যাগ করি। না ব্যাগ দিবেন, আমি ইচ্ছা করে দিছি। তা আপনারা যারা ধনী আছেন কানাডা আমেরিকা, মানুষের 10 মিনিট কষ্ট দিয়ে বেচতে যাইয়া, কালকে বেচছি 1 কপি, তাও ফেসবুকে গালিগালাজ করে দিছে আমারে, আপনাঙ্গ মাহফিল নষ্ট করছেন। কি করতাম, আসি মহাবিপদে। এগুলা ছাড়া তো জাতি আগাইবে না। লেখনির শক্তিটা হলো ওয়াজ চলে যাবো বাতাসের লগে শেষ, কিন্তু এই কিতাবটা থাকবে 100 বছরে নষ্ট হবে না ইনশাআল্লাহ। আমিন কও। তা আমার যারা ভিডিও বার্তা শোনেন, আমার আম্মাজিরা, মা বাপের নামে বাপের তুন অংশ লই এনছেন, এই বাপের রুয়ানি ইসালে সোয়াবের জন্য হইলো, আত্মার মাগফিরাত কামনা আল্লাহ হইলো, বাপের বাইর মসজিদ আমার একটা খুতবা দিয়ে দেন না। আপনি এখন অনলাইনের যুগ, শুধু আপনি মেসেজ দিয়ে দিলে আমি পাঠাই দিব, 2-3 দিনে পাই দেবেন, বিকাশে টাকা দিয়ে দিবেন। আমার লিখনিটা আমি বাছাই রাখি না, আমি সাহায্য চাচ্ছি আপনাদের কাছে। 54টা কিতাব শেষ, মানিক ভাই এখন লেখি না, কারণ এটা চলে না। আমরা কি করতাম? তো এইভাবে আমি আবারও বলছি, 0172053881 এই হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠাবেন, আমি পাঠাই দিব। আল্লাহ তুমি আমার দরখাস্ত কবুল করো। আর একটা সাহায্য চাইতেছি, আমরা যদি এখন ডিবিসি নিউজ, 71 টেলিভিশন, 8টি চ্যানেল আনতাম, 5-6 লাখ টাকা দিলেও তো শিডিউল তাদের পাওয়া যায় না। অনেক সময় তাদের প্রোগ্রাম শিডিউল থাকে। এই ইউটিউবার আমার ছেলেগুলোতে আসে, আজকে 35টা চ্যানেল আসছে, তাদের যেই ভিউ হয়, ইসলামী ভিউগুলো তারা স্লো করে রেখেছে। 1 বছরেও একজনে কইল, নূর হোসেনে কইল, হুজুর 5 টাকাও পাইনো, $5 হয় না। আমি আপনাদের কাছে সাহায্য চাচ্ছি কোরআনের জন্য। আপনারা ওদেরকে হুন্ডার তেলের পয়সা পাঠাইবেন। এই গাজীপুরের এক ভাই আমেরিকা প্রবাসী, আমার নুরুদ্দিন আর নূর হোসেন নাম লিখে দিছে, 1 বছর আগে বলছি, তার জন্য 1 লাখ টাকা পাঠাইছে। এই যে নূর হোসেন কাজ করতেছে, এখন টাকা আসলে সবাইকে ভাগ করে দিব। আপনারা আল্লাহর কোরআনের জন্য যদি মনে করেন যে আমাদের এই কথাগুলো টেলিভিশনে যাক বিশ্বব্যাপী, আপনি আল্লাহকে সাহায্য করেন, আল্লাহ আপনাকে দিবেন। আপনারা হেল্প করেন, ইসলামকে আপনারাই দিতে হবে। অন্যান্য চ্যানেল আজকে নায়ক নায়িকা খেলোয়াড় যদি আসতো, সব চ্যানেলে হাজিরে যেত, কিন্তু আল্লাহর কোরআনের জন্য আল্লাহ ছাড়া কেউ নাই। আর আমার 1 কলিজার টুকরা এই ইউটিউবার, এগুলো আমার হাতের গড়া ফসল। আগে এগুলো আমি বন্ধ রাখছি, উল্টা সোজা থামলাইন দিত, এদেরকে আমি সুন্দর করে বলছি, উল্টা সোজা দিলে তোমরা বাদ আসিও না। তা আমি তাদের জন্য রিজিক চাচ্ছি। আল্লাহ বলো, আল্লাহ আমার ইউটিউবার, সারা পৃথিবীর সকল ইসলামিক ইউটিউবারের রিজিক বাড়াইয়া দাও। 5 মিনিট কাফল ভিডিও একখান চাইলে অন্তত 5 লাখ টাকা পাইবে। আর 1.5 ঘন্টা 2 ঘন্টার কোরআনের ওয়াজ দেয়, একটা বছর তারা চালায়, 5 লাখ টাকার ক্যামেরা, ছেলেগুলা 100 মাইলস আসে। কালকে 2 জনের দিচ্ছে পুলিশে। আমি পুলিশ ভাইদেরকে বলবো, আমার এই ভাইদেরকে মার্সি করবেন, আল্লাহ আপনাদেরকে মার্সি করবে, পড়ি আমিন। আল্লাহ তাদের জন্য কিছু সাহায্য পাঠাও। আমি টেলিভিশনের সামনে এটা প্রচার করে দেব। আগের টাকাগুলো টেলিভিশনের সামনে দিছিলাম নি রে, আমার কাছে দিলে যে টাকা মেরে দিব, এটা চিন্তা করিয়ে না। আমি টেলিভিশনে আমরা অনুষ্ঠান করে আপনার এই টাকা সরাসরি তাদেরকে হস্তান্তর করবো। ওরা জানেও না টাকাটা আমার অ্যাকাউন্টে আসছে। যে আমি কেছি, নূর হোসেন রে ভাগ্য লাগিয়ে গেছে রে, মাল তো করে দিছি, তাও টাকা ভুলে আমার অ্যাকাউন্টে। এরপরে লোকের আমি পাই না, ইন্না নিলে কি রে এটিয়া কি এর পরে বাপসারি ভাই, এটা তো 1 সপ্তাহ পরে দিয়ে দিছি, 3 মাস পর। আমি বললাম ইন্না নিল্লা, তাদের টাকাটা তো আমার অ্যাকাউন্টে ভুলে ঢুকে যেত, তো আমি টাকাটা দিয়ে দিছি। আল্লাহকে সাহায্য করেন, আল্লাহকে সাহায্য করেন, খতিবদেরকে সাহায্য করেন, ইমামদেরকে সাহায্য করেন, কাওমি মাদ্রাসাকে সাহায্য করেন, তাবলিগের দ্বীনের বাইরে মসজিদে আসলে তাদেরকে খানা দিয়ে সাহায্য করেন, তাদেরকে হেল্প করেন, ফির সাহেবদেরকে সাহায্য করেন, হাদিয়া দেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। আরো জোরে বলেন আমিন।